আমরা তো অনেক চেষ্টা করেছি, মিষ্টি করতে পারিনি কিছু। তুমি দেখো এখন তুমি যদি বলে কিছু করতে পারো। ছেলেটার ওপর দিয়ে যা ঝড় বইছে। কোনো ঝড় বইছে না, এসব বলো না তো। হ্যাঁ ভাবিন, আমি তো দেখতে পাই না চোখে, তোমাকে জন্মও আমি দিইনি, আর কেউ তোমাকে বড়ও করে দেয়নি। কিচ্ছু বুঝতে পারছি না, দেখতেও পাচ্ছি না। ভাবিন, ভাবিন তুমি তুমি একটু শক্ত হও। শোনো, আমি যথেষ্ট শক্ত আছি দেখে মনে হচ্ছে না। এই সমস্ত কথা বলার কোনো দরকার নেই আমাকে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুমি শক্ত আছো, ঠিক আছে, আমাদের এই নিয়ে কিছু বলার দরকার নেই। আমি শুধু এটুকুই তোমায় বলছি, তুমি বাড়ির থেকে খেয়ে তারপর বেরো, ঠিক আছে? না বৌদি ভাই, বললাম তো আমি ইনস্টিটিউটে খেয়ে নেব। ও, তুমি আমার একটা কথা রাখতে পারছো না, তাই তো? তাতে তোমার কিছু এসে যায় না ঠিকই, তবে তুমি যদি আজকে ইনস্টিটিউটে গিয়ে খাও, তাহলে আমি তোমার একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু তাহলে এই বাড়িতে আর খাবো না। এটা কি ধরনের কথা? এটা কি ছেলে মানুষই হচ্ছে? না 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 না, ছেলে মানুষই তো আমি করছি না ভাবিন। আমি তো তোমার বড় বৌদি হই, আমি তোমাকে একটা অর্ডার করলে তুমি সেটা রাখতে পারবে না? বেশ, তাহলে এটার জন্য একটা প্রতিবাদ হওয়ার দরকার। আচ্ছা বেশ, খেতে দাও, খেয়ে যাচ্ছি, দাও, হয়েছে। রূপাঞ্জন দা। কে? কি? আরে গুনগুন, গুনগুন, দেখো চাঁদকে নিয়ে। রূপাঞ্জন দা তো ভুলেই গেছে যে আমিও ওখানে দাঁড়িয়ে আছি। গুনগুন মা। মা লক্ষ্মী, গুনগুন, রূপাঞ্জন, তুমি এতক্ষণ? বলার সুযোগই তো পেলাম না। আমি তো বললাম যে একটু বেশি ভালো আছে, আপনারা ধরে নিলেন যে ওর মায়ের কাছে বেশি ভালো থাকবে। এখানে যে আসলেও বেশি ভালো থাকতে পারে সেটা তো কেউ বুঝতেই পারলেন না। আমি তো সেটাই বলতে চেষ্টা করছিলাম, বেশি ভালো আছে। বাবিন, তাকিয়ে দেখ, আমাদের গুনগুন ফিরে এসেছে, চাঁদ বাবা ফিরে এসেছে। ওরে বাবিন, দেখ দেখ। হঠাৎ? হঠাৎ মানে? আমার ওখানে ভালো লাগেনি, তাই আমি এখানে ফিরে এসেছি। হ্যাঁ, বেশ করেছি। আমি তো আগেই বলেছিলাম যে ওখানে আমার ভালো না লাগলে আমি এখানে ফিরে আসবো, আর আমি যা বলি সেটাই করি। ওখানে গিয়েও দেখলাম যে আমি ড্যাডিকে কিছুতেই ভুলতে পারছি না, আর যখন ওখানে থেকেও ড্যাডিকে ভুলতে পারছি না, তখন আমার মনে হলো তো এখানেই থাকা বেটার। কোনো তফাৎ নেই তো, একটাই তফাৎ যে আমি যদি সবার মাঝখানে থাকি তাহলে হয়তো আমি একটু ভালো থাকবো, আমার বেবিটা হয়তো ভালো থাকবে, সবার মধ্যে থেকে ভালো করে হয়তো বড় হতে পারবে, তাই চলে এলাম। যাক, বুঝেছো তাহলে গুনগুন? বুঝেছি বলেই তো এলাম বৌদি ভাই। আমি এসেছি বলে বোধহয় কৃতি ভাবে চলে গেল। ওর মোটেই ভালো লাগেনি, ও মানে খুশি হয়নি। মা, তুমি ফিরে এসছো, আমি যে কি শান্তি পেয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার বুকের মধ্যে থেকে যেন একটা পাথর নেমে গেল, একটা পাথর নেমে গেল। বাড়িতে একটা বড় করে পুজো দেবো মেজো, বুঝলি? মা লক্ষ্মী আমার বাড়িতে ফিরে এসছে, পুজো দেবো না বল? বর্দি ভাই, আমি এখনো বিশ্বাসই করতে পারছি না। আমি জানতাম, জানো, আমি জানতাম যে গুনগুন ঠিক ফিরে আসবে। হ্যাঁ, একদম বাজে কথা বলবে না। ও যে ফিরে আসবে এই কথাটা একমাত্র এই বাড়ির মধ্যে আমি বলেছিলাম। এখন মোটেই আমাকে নকল করবে না। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ওপরে যাও। ওপরে যাব? হ্যাঁ, তুমি ওপরে যাও, দাও দাও চাঁদকে আমার কাছে দাও, দাও আস্তে আস্তে। বাবিন উপরে গেছে গুনগুন, তুমি যাও যাও, তুমি উপরে চলে যাও। হ্যাঁ, যাও যাও যাও। আর শোনো শোনো, বলছি বাবিন না খুব কষ্ট পেয়েছে গুনগুন, ওর মনের ওপর দিয়ে যে কি ঝড় গেছে সেটা শুধু ওই জানে। বলছিলাম এই কটা দিন ও কিন্তু ভালো করে খায়ও নি, মানে সেদিনের পর থেকে ও বাড়িতে খায়নি। একটু আগে আমি সেটা নিয়ে খুব অশান্তিও করছিলাম, জানো গুনগুন। তুমি এবার একটু বাবিনের দিকে মন দাও, অনেক তো হলো গুনগুন। আমরা তো সবাই আছি তোমার দিকে মন দেওয়ার জন্য। তুমি শুধু বাবিনের দিকে মন দাও। হ্যাঁ, হ্যাঁ,
হবে হবে, তুমি যাও 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 যাও। যাও, চাঁদ আমার কাছে থাকো, যাও যাও যাও, কিচ্ছু হবে না, যাও। যাও যাও মা লক্ষ্মী যাও। এই তো দেখো দেখো, ওরে বাবা দেখো একবার, যেটা হয়েছে কিলে বললে খালি হবে নাকি, খালি কিলে দাও দাও, কি ছাড়ো। এই তো বাবা, এই তো সোনা আমার, এই তো। তুমি আমার উপর রাগ করেছো? না, রাগ করতে যাবো কেন? না মানে আমি আমেরিকা থেকে চলে এলাম আর তুমি আমাকে দেখে উপরে চলে এলে। তুমি কি চাওনি আমি ফিরে আসি? না তোমার ভালো লাগেনি যে আমি চলে এসেছি? হ্যাঁ, তুমি তো আবার সব বোঝো, তা নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে আমার ভালো লাগছে না, তাই বলছো। তুমি যেটা বুঝেছো সেটাই তো সত্যি, তার বাইরে তো কোনো সত্যি থাকতে পারে না। আমি বুঝতে পেরেছি তুমি আমার উপর রাগ করেছো। না, আমি রাগটা করিনি। রেগেই তো কথা বলছো আমার সাথে। আমি ফিরে এলাম বলে রাগ করেছো? শোনো গুনগুন, চলে গেছিলে এটাই সব থেকে বড় সত্যি। আর তোমার প্রতি আমার যতই টান থাক, সেই টান যথেষ্ট নয় তোমায় আটকে রাখার পক্ষে। আটকাতে তো পারিনি, এটাও সত্যি। এ থেকে কি প্রমাণ হয় বলো তো? যে আমার কোনো গুরুত্ব নেই তোমার জীবনে। আমি এমন কেউ নই যার জন্য তুমি থেকে যেতে পারো। চলে গিয়েও যে ফিরে এসেছি তাতে কিছু প্রমাণ হয় না। জানো তো, যতটা গুরুত্বপূর্ণ ভাবো তুমি নিজেকে আমার লাইফে, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি আমার লাইফে। চলে এলে কেন? তোমার ভালো লাগলো না বুঝি? আমি না ড্যাডিকে কিছুতেই ভুলতে পারছি না। অনেক চেষ্টা করলাম, মনে হলো ওখানে গিয়ে হয়তো ভুলতে পারবো, কিন্তু পারলাম না। জানো, আমার সবসময় মনে হয় যে ড্যাডির ছায়ার মতন আমার সঙ্গেই আছে। কোথাও শান্তি পাচ্ছি না আমি, কোথাও না। তো ভালোই তো, উনি যদি সবসময় ছায়ার মতো তোমার সাথে থাকে, সেটাই তো মানুষ কামনা করে। আমার তো তাই ধারণা যে যতদিন তোমার ড্যাডি তোমার সাথে তোমার ছায়া সঙ্গী হয়ে থাকবে, ততদিন তুমি ভালো থাকবে। তুমি তো তাই চেয়েছো। তোমার ড্যাডির অস্তিত্ব যদি তোমার জীবনে না থাকে, তাহলে কি তুমি ভালো থাকবে? দেখো, অন্য কেউ জানুক না জানুক, আমি খুব ভালো করে জানি যে তুমি স্যারকে কি চোখে দেখো এবং তোমার ড্যাডির সম্পর্কে তোমার কি ধারণা। আর উনিও খুব ভালো করে জানতেন যে তুমি কতটা ভালোবাসো ওনাকে। আচ্ছা, তুমি আমায় একটা কথা বলো, এই ভালোবাসার বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া কি এতটা সহজ? চাইলেই সবকিছু থেকে সরে যাওয়া যায়? যায় না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, সারাক্ষণ যদি আমার ড্যাডির কথা মনে পড়ে আর আমি ড্যাডিকে চোখের সামনে দেখতে না পাই, সেই কষ্টটা কি সহ্য করা যায়? দেখো গুনগুন, আগে তো তুমি সবসময় চাইলেই ড্যাডির সাথে দেখা করতে পারতে। ড্যাডির কাছে চলে যেতে ইচ্ছে হলে, বা ড্যাডিও তোমার কাছে চলে আসতো, তখন দেখা হতো। কিন্তু এখন দেখো, উনি হয়তো তোমার আশেপাশে নেই, মানে আমরা কেউ দেখতে পাচ্ছি না তোমার চারিপাশের মানুষ, কিন্তু তুমি নিজের অন্তর থেকে খুঁজে বার করে ওনাকে দেখতে পাচ্ছ। কি ইন্টারেস্টিং না ব্যাপারটা? আমার তো মনে হয় খুব ইন্টারেস্টিং। আমার ধারণা তুমি এইভাবে ভাবলেই তুমি আরো বেশি করে তোমার ড্যাডিকে দেখতে পাবে, অনুভব করতে পারবে। আমার ড্যাডির জন্য খুব কষ্ট হয়। সেই কারণেই তো বলেছিলাম যে দূরে চলে যাও, এই দূর দেশে যেতে চাইছো, সেখানে যাও, ভালো থাকবে, ঠিক হয়ে যাবে। চেষ্টা করেছিলাম আমি, কিন্তু ভালো থাকলাম না। ওখানে গিয়ে না আরো খারাপ লাগতে লাগলো, আরো কষ্ট হতে লাগলো, একদম ভালো লাগছিল না। জানো তো, এখানে যখন আমি থাকতাম না, ড্যাডির সাথে আমি মনে মনে অনেক কথা বলতাম।
আমারও মনে হতো যে ড্যাডি আমার সাথে কথা বলছে, আমার কথায় উত্তর দিচ্ছে। কিন্তু যখন ওখানে চলে গেলাম না, তখন মনে হলো যে ড্যাডির সাথে অনেক জোরে জোরে কথা বলতে হচ্ছে, কিন্তু ড্যাডি তবুও শুনতে পাচ্ছে না, তো দিচ্ছে না। আমার আরো কষ্ট হতে লাগলো, ওখানে আর থাকতে পারলাম না। খুন খুন